নমস্কার বন্ধুরা, অপর্ণা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, ল্যাঠা মাছের ভর্তা। অনেকে টাকি মাছ বলে, তো আজকের আমি এই টাকি মাছের ভর্তা বানাবো একদম হোটেল স্টাইলের। তো আপনারা দেখুন এই হোটেল স্টাইলের টাকি মাছ ল্যাঠা মাছের ভর্তা আমি কিভাবে বানাই। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। দেখুন ল্যাঠা মাছগুলো একদম পুরো জ্যান্ত, আর শুধু লাফাচ্ছে, লাফিয়ে লাফিয়ে চলে যাচ্ছে সব। দারুণ সাইজ তো দারুণ আছে, সব লাফিয়ে লাফিয়ে এই যে সব লাফাচ্ছে, সব লাফিয়ে লাফিয়ে চলে যাচ্ছে সব মাছগুলোই আবার লাফাচ্ছে। দুজন তো উনুনে ঢুকে গেছে, এই যে উনুন থেকে টেনে বের করছি, এই লাফিয়ে লাফিয়ে সব উনুনে ঢুকে গেছে। এই যে একজন উনুনের মধ্যে ঢুকে গেছিল, একদম সব জ্যান্ত মাছ আর প্রচুর লাফাচ্ছে। এই যে এদের রাখাই যায় না, এক দিচ্ছি আর এক দিক থেকে লাফিয়ে বেরিয়ে আসছে, থাকছেই না। এই যে ইস, সব জামা কাপড় তোরা এখানে থাক রে মাছগুলো, একদম টাটকা মাছ। তো এই টাটকা টাকি মাছের ভর্তা, ল্যাঠা মাছের ভর্তা কিন্তু দারুণ লাগবে খেতে। খেয়েছিলাম, খুব সুন্দর। তো আমি আমার বন্ধুদের সাথেও শেয়ার করব এই রেসিপিটা, আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, খুব সুন্দর লাগবে খেতে। আমি তো খেয়েছিলাম, আমি তো প্রথমে ভেবেছিলাম কেমন হবে, খেয়ে দেখলাম যে দারুণ খেতে। অনেক হোটেলেও এই রকমভাবেই দেয় এই ল্যাঠা মাছের ভর্তা। তো আপনারা অবশ্যই কিন্তু খেয়ে দেখবেন, যথেষ্ট সুন্দর মাছ আর ভালো মাছ, এগুলো স্বাস্থ্যের জন্যও ভালো, আর খুবই সাদামাটা রেসিপিটা, আপনারা দেখবেন। ভর্তার জন্য মাথাটা নেওয়া যাবে না, শুধু বডিটা। এই যে মাছটাকে কিভাবে কাটবো, প্রথমে এইভাবেই পাখনাগুলোকে কাটতে থাকবো, তারপরে মাছটাকে ছাড়িয়ে নিলাম। এইভাবে মাথাটাকে কেটে বাদ দিয়ে দেব। যেহেতু মাংসটা তো ভর্তা হবে, তাই মাথাটা এখানে লাগবে না। মাথাটা কেটে বাদ দিয়ে এই যে হয়ে গেল কাটা, একদম পরিষ্কার। এইভাবে এক এক করে পরিষ্কার করে সব কেটে নেব। ভর্তার জন্য এই সাইজের মাছটা সব থেকে ভালো হয়, আর গরম গরম ভাতের সাথে খুব ভালো লাগে এই ল্যাঠা মাছটা। গরম গরম ভাতের সাথে যখন এর ভর্তাটা খাওয়া হয়, তো একদম কি আর বলবো, মানে এই স্বাদের কোনো তুলনা হয় না। মাছটা আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, নিয়ে একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি। এবারে আমি মাছটার মধ্যে সব রকম মশলা মাখিয়ে নেব, কিন্তু প্রথমে আমি ধুয়ে কিন্তু গাগুলো চিড়ে নিয়েছি, যাতে করে চিড়ে নেওয়ার জন্য ভেতরে আমার ভালো করে নুন, হলুদ, লঙ্কা এগুলো ভালোভাবে ঢুকে যায়, মাছটা ভালোভাবে কড়া করে ভাজা হয়ে যায়। যার জন্য আমি এইগুলো গাগুলোকে সুন্দর করে সব প্রত্যেকটা মাছের গা আমি চিড়ে নিয়েছি। তো প্রথমে আমি মাখিয়ে নেব নুন, গুঁড়ো লঙ্কা দিয়ে দিচ্ছি, নুনটা দিয়ে দিলাম, গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম, এবারে দিয়ে দেবো একটু হলুদ, দিয়ে আমি মাছটাকে ভালো করে মাখিয়ে নেব। মাছ মাখানো আমার কমপ্লিট হয়ে গেছে, এই রকম করে সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এবার এগুলোকে ভেজে নেব।
উনুন জ্বালিয়ে দিয়েছি, কড়া বসিয়ে দিলাম। প্রথমে কড়াইয়ে একটু অল্প করে তেল দিলাম, তেল দিয়ে লঙ্কাগুলোকে দিয়ে দিলাম। একটু ভেজে নেব ভালো করে। লঙ্কা ভাজা হয়ে গেছে, তুলে দিলাম। কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম, মাছগুলোকে দিয়ে দেব। এদিকে মাছ ভাজা হচ্ছে আর আমি এইদিকে সব পেঁয়াজগুলো কুচে নিই। মাছ ভাজা হয়ে গেছে, মাছ ভাজাগুলো এবার আমি তুলে নেব। রসুনটাকেও একদম ছোট ছোট করে কুচে নেব। কুচে নিলেও হবে, কেটে নিলেও হবে। দেখুন মাছগুলোকে ভেজে নিয়েছি কত সুন্দর করে, একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এই যে মাছগুলো গ্যাপগুলো কত সুন্দর ভাজা হয়ে গেছে, খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবারে আমি যেটুকুনি তেল আছে ওই তেলটার মধ্যে দিয়ে দেব পেঁয়াজ। পেঁয়াজ ভাজা হোক ততক্ষণে আমি এইদিকে কাজগুলো করে নিই। লঙ্কাটাকে আমি হাত দিয়ে একটু অল্প করে নুন দেব, দিয়ে অল্প করে এইভাবে ভেঙে নেব। এইভাবে আমার মোলা হয়ে গেছে রসুন। পেঁয়াজটা ভাজা হোক ততক্ষণে আমি দিয়ে দুটো ধনেপাতা তুলে আনি গাছ থেকে। গাছ থেকে অল্প করে ধনেপাতা তুলে নেব। ধনেপাতা একটু এরকম করে করে ধনেপাতা কেটে নেব। ধনেপাতা বেশি দরকার নেই, এইটুকুনি হলে আমাদের হয়ে যাবে। ধনেপাতা তুলে নিয়েছি। কাঁচা লঙ্কা পরিমাণ মতো নুন দিয়ে দেবো, একদম সামান্য, যেহেতু মাছের মধ্যে দেয়াই আছে। একদম অল্প করে দিয়ে দিলাম নুন।
প্রথমে ছাড়িয়ে নেব আমি এইভাবে। এইভাবে আমি সব মাছগুলোকে পরিষ্কার করে ছাড়িয়ে নেব। এই কাঁটা এইভাবেই ছোট ছোট কাঁটা সব এইভাবে পরিষ্কার হয়ে যাবে। যতটুকুনি সম্ভব ততটুকুনি কাঁটাগুলোকে ছাড়িয়ে নিলেই হবে। একদম ছোট্ট সরু কাঁটাগুলো তো আর গালে লাগবে না। একটু বড় বড় কাঁটা যেগুলো দেখা যাবে হাতে লাগবে সেগুলোকে একটু পরিষ্কার করে বেছে নিতে হবে। মাছগুলোকে আমি এবারে ছোট ছোট করে মুলে নেব হাত দিয়ে। এই যেভাবে ঘাঁটলাম এইভাবেই ছোট ছোট করে নেব যাতে ভর্তার জন্য সুবিধা হয়। এই মাছগুলো আমি বাজার থেকেও কিনে আনিনি, আমাদেরই পুকুর থেকে ধরা মাছ। একদম টাটকা মাছ, দেশি। একদম, হ্যাঁ, একদম টাটকা মাছ। অনেকটাই তো হলো মাছ। হ্যাঁ, অনেক হয়ে গেছে। এবারে আমি দেব এর মধ্যে এই ভাজা লঙ্কা, দেব ধনে পাতা, এখানে দিয়ে দিলাম লঙ্কা ভাজা, হাতে মলে নিয়েছি পেঁয়াজ কেটে ভেজে নিয়েছি, তার সাথে রসুন দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, দিয়ে ভেজে নিয়েছি। টেস্টটা দারুণ আসবে। এই কাঁচা লঙ্কা যখন ভাজা গালে পড়বে খুব ভালো লাগবে। তো এইভাবে আমি মেখে নেব খুব সুন্দর করে। একটু সর্ষের তেল দিয়ে দেব। সুন্দর কিন্তু একটা স্মেল আসছে। হ্যাঁ, মাছ ভাজা, পেঁয়াজ ভাজার স্মেল, লঙ্কা ভাজা একসাথে ফ্লেভার একটা বেরোচ্ছে, দারুণ একটা সুন্দর সেন্ট আসবে। তো আপনারা এইটাকে এইভাবে বানাবেন, খুবই সহজ, খুব 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 সহজ। এর মতো সহজ রান্না আর হয় না। আর এইটা দিয়ে কিন্তু অনেকটা ভাত খেয়ে নেওয়া যায়। এটা খুব সুন্দর লাগে খেতে। তো আপনারা এই সহজ পদ্ধতিতে ল্যাঠা মাছের ভর্তা আপনারা কিন্তু বানাতে পারেন। এটাকে টাকি মাছও বলে। তো এইভাবে মাছটাকে এই রকম নাড়ু পাকিয়ে এই রকমভাবে আপনারা দিয়ে দেবেন। আপনারা দেখে নিলেন আমি কিভাবে এই মাছের ভর্তাটা বানিয়েছি। তো আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন টাকি মাছের ভর্তা, ব্র্যাকেটে ল্যাঠা মাছের ভর্তা। অবশ্যই কিন্তু বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে। খুব সুন্দর লাগছে বন্ধুরা ভর্তাটা খেতে। লঙ্কার একটা ঝাল ঝাল টেস্ট পাচ্ছি, আর মাছের কি সুন্দর একটা ভাজা ভাজা গন্ধ, সাথে ধনেপাতা দেওয়া আছে, রসুন কুচি দেওয়া আছে। খুব সুন্দর লাগছে বন্ধুরা, অপূর্ব খেতে লাগছে। দারুণ লাগছে বন্ধুরা, এরকম ভর্তাও লাগতে চাই, ভীষণ সুন্দর।
অসাধারণ লাগছে, অপূর্ব স্বাদ। আপনারাও ঠিক এরকমভাবেই বানিয়ে খাবেন, যেরকমভাবে আমার মা বানিয়েছে এরকমভাবে বানাবেন, খুব সুন্দর স্বাদ আসবে, সুন্দর লাগবে খেতে।